রতন একটি বড় কোম্পানিতে চাকরি করে। আজ তার কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। কাজের এত চাপ যে কাজ করতে করতে এত রাত হয়ে গেল আসলে বুঝতে পারলাম না। এভাবে কাজ করতে থাকলে একদিন অসুস্থ হয়ে পড়ে যাব। বিছানায় শুয়ে থাকলে তো অফিস আমাকে বেতন দেবে না। আর এত কাজ করা যাবে না। সময় মতো আমাকে খেতে হবে, সময় মতো রেস্টও নিতে হবে। এখন দ্রুত বাড়ি চলে যাই, না হয় বাড়ি ফিরতে পারবো না। রতন অফিস থেকে গাড়ি করে বাড়ি যাচ্ছিল। অফিসে অনেক পরিশ্রম করার কারণে তার শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। গাড়ি ড্রাইভ করার সময় তার মনোযোগ হারিয়ে যায়। শরীর দুর্বল থাকার কারণে আনমনা হয়ে যায় আর চোখে ঘুম চলে আসে। চোখে ঘুম নিয়ে সে গাড়ি চালাচ্ছিল। রতন গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে একটি মেয়ে গাড়ির সামনে এসে পড়ল। রতন বলতেও পারল না, কারণ রতন সেদিন আনমনা হয়ে আর চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। মেয়েটি গাড়ির নিচে চাপা পড়ে মরে যায়। কিছুদিন পার হয়ে গেল। রতন অফিসে যাচ্ছে, আবার বাড়ি ফিরছে। রতন এখন আর তেমন চাপ নেয় না। সময় মতো খায়, সময় মতো রেস্ট নেয়, সময় মতো আবার বাড়ি চলে যায়। একদিন রতনের বস রতনকে বলল, প্রথম আমি কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছি। তুমি এ সময়ে অফিসটা ভালো করে পরিচালনা করবে। পারবে তো রতন? জি স্যার, অবশ্যই পারব। আর আজ রাতে একজন মহিলা আসবে তোমার সাথে দেখা করার জন্য। আমাদের অফিসে একজন অফিসার লাগবে। ওকে ওই পদে নিয়োগ দিব। আমি তো থাকবো না, তুমি যাচাই বাছাই করে ওই মহিলাকে নিয়োগ দিয়ে দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি অবশ্যই আপনার কথা রাখব। আচ্ছা তাহলে আমি চললাম। সাবধানে থেকো। জি স্যার, আপনিও সাবধানে যাবেন। রতনের বস চলে যাওয়ার পর রতন বসে বসে মেয়েটির জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেল। রতন তারপরও যাচ্ছিল না। এত রাত হয়ে গেল, এখনও তো মহিলাটি আসছে না। বস আমাকে দায়িত্ব দিয়ে গেল, এখন চলে গেল তো সমস্যা। আবার অফিসে স্টাফেরও প্রয়োজন। দেখি আর একটু অপেক্ষা করি। রাত তখন 12টা বাজে। তখন একজন মহিলা রতনের অফিসে আসে। হাই, আমি সাবরিনা। আমি একটি চাকরির জন্য আপনাদের অফিসে এসেছি। ও, আপনি তাহলে সেই ব্যক্তি যে আমাকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করিয়েছেন। সরি ভাই, জ্যাম থাকার কারণে তো দেরি হলো। দয়া করে ক্ষমা করবেন। তারপর হঠাৎ করে অফিসের লাইটগুলো জ্বলতে আর নিভতে লাগলো। এমন হচ্ছে কেন ভাই? কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। ওই তো একটা মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। আরে বাজে বকছেন কেন? কই, ওখানে তো কিছুই নেই। ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, আপনি দেখতেছেন না? আমি তো দেখতেছি। ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যে আমাদেরকে ফলো করতেছে, যে লাইট বন্ধ করতেছে আর জ্বালাচ্ছে। আরে এটা হলো আমাদের ইলেকট্রিসিটির সমস্যা। না, আমার মনে হয় কোনো আত্মা। এই রতন, তুই মনে করছস সেটা ইলেকট্রিসিটির সমস্যা? না, এটা আমি করতেছি। আমি তোকে আর তোর সবাইকে মেরে ফেলবো। তোর বংশ নির্বংশ করে দেব। তোদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আজকে তোকে নমুনা দেখিয়ে গেলাম। আজকের মতো চলে গেলাম। আমি আবার আসবো, আবার আসবো। তোদেরকে ধ্বংস করে দেব। এ বলে ভূত চলে যায়। পরের দিন রাতে রতন যখন বাড়ি যায়, তখন আবারও তাদের ঘরের বাতিগুলো নিভতে আর জ্বলতে লাগলো। আর রতনের বউকে হঠাৎ করে ভূত উপরে তুলে ফেললো। রতন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই আমার বউকে ছেড়ে দে। আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার সাথে এমন করছিস কেন? তুই আমার বউকে ছেড়ে দে। না না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই রতন, আমি তোর গম হারাম করে দেব। তোদের কাউকে আমি বাঁচতে দেব না।
তোদের জীবন থেকে সুখ শান্তি আমি হারাম করে ফেলবো। তোদেরকে শান্তিতে বসবাস করতে দেব না, তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে আমি মারব। তারপর ভূত রতনের বউকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রতনের বউ রতনকে বলল, এভাবে চলতে পারে না, যে কোনো দিন ভূত আমাদেরকে মেরে ফেলবে। চলো আমরা সকালবেলা একজন সাধু বাবার কাছে যাই। শুনেছি ওই জঙ্গলের মধ্যে একজন সাধু বাবা থাকে। চলো আমরা সেই সাধু বাবার কাছে যাই, না হলে এই ভূত যে কোনো দিন আমাদেরকে মেরে ফেলবে। এই ভূত আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে, যে কোনো দিন আমাদেরকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে আমরা সাধু বাবার কাছে যাব। পরদিন সকালবেলা রতন আর তার বউ ওই সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা হয়। সাধু বাবার কাছে গিয়ে রতন সব কিছু খুলে বলল, বাবা আমরা ওই ভূতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। ভূত আমাদেরকে খুবই যন্ত্রণা দিতেছে, যে কোনো দিন আমাদেরকে ওই ভূত মেরে ফেলবে। আপনি কিছু একটা করেন, আমাদেরকে ভূতের হাত থেকে বাঁচান। আচ্ছা, তোমরা ভয় পেও না, তোমরা অপেক্ষা করো, আমি দেখতেছি কি হয়েছে। হাম জবর হাম, খাম জবর খাম, এই বেটা বাম, চলে আয় তাড়াতাড়ি, তোকে আমি দেখতাছি। এ বলে সাধু বাবা একটি মন্ত্র পড়ল। মন্ত্র পড়ার পর সেখানে ভূত এসে হাজির হলো। হা 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 হা, কে রে আমাকে ডাকলো? কে আমাকে ডাকলো? এই তুই আমাকে কেন ডেকেছস? আমি এই রতন আর রতনের বউকে মেরে ফেলবো। দেখি কে কাকে মারতে পারে। এদেরকে জ্বালাতন করছিস কেন? এরা তোর কি ক্ষতি করেছেন? তুমি জানো না এরা আমার অনেক ক্ষতি করেছে। আমি ভূত নয়, আমি হলাম আত্মা। একদিন আমি রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই রতন আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আমি কবর থেকে এই প্রতিশোধ নেওয়ার জন্য আত্মা হয়ে ফিরেছি। আমি এদেরকে মেরে ফেলবো, তুমি এদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হা 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 হা। তুমি এদেরকে মারতে পারবে না। আজকের পর থেকে তুমি আর তোমার আত্মা আর পৃথিবীতে ঘোরাফেরা করতে পারবে না। ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি এদেরকে ক্ষমা করে দাও আর তোমার জগতে তুমি চলে যাও। এ বলে সাধু বাবা একটি মন্ত্র পড়ল আর ওই মেয়েটির আত্মা গায়েব হয়ে গেল।